নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আরেকটা কথা, আমি সকালবেলার ভিডিওতে বলেছিলাম যে তোমরা সকালবেলার ভিডিওতে যদি 80 থেকে 90টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে কিন্তু অবশ্যই আমি সন্ধ্যাবেলা তোমাদের জন্য রিডিম করে আনবো। তো দুঃখিত, ওই ভিডিওতে কিন্তু 80টা কেন 70টা কেন 60টাও লাইক পূর্ণ হয়নি, যার কারণে উই আর সরি। যদি ওই ভিডিওতে কালকের মধ্যে 100 লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই কালকে সকালের ভিডিওতে তোমাদের জন্য আমি রিডিম করে আনবো, চিন্তা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে আসি যে ব্যাপারটা, সেটা কিন্তু আপুইয়াকে নিয়ে। তো বন্ধুরা, আপুইয়াকে নিয়ে তোমরা সবাই জানি যে গতকালের ম্যাচে আপুইয়ার একটা চোট হয়ে গেছিলো, যার কারণে কিন্তু হোসে মলিনা তাকে তুলে নিয়েছিল, যার বদলে কিন্তু অভিষেককে নামিয়েছিল। তো বন্ধুরা, এই যে চোটটা, লুকা মাজান তাকে ট্যাব রেখেছিল, সেই ট্যাবের কারণে তার কিন্তু যে ওপরের টো আছে, ওই ওপরের পায়ের পাতার উপর একটা চোট হয়ে যায়, যার কারণে কিন্তু তিনি প্র্যাকটিস করছেন না, রিজার্ভ করছেন না। তো এই ক্ষেত্রে মোহনবাগানের আরও একটা প্লেয়ারের চোট হয়ে গেল, যার কারণে কিন্তু মোহনবাগান একটা মিনি হাসপাতালে পরিণত হয়ে গেল। মোহনবাগান লিগ শীর্ষে থাকার ফলেও তাদের কিন্তু এক একটা প্লেয়ারের কিন্তু চোট হয়েই আছে, যার কারণে মোহনবাগানের ম্যানেজমেন্ট এবং মোহনবাগান দলের কোচ হোসে মলিনা তার কিন্তু একটা মাথা ব্যথা রয়েই গেল। দেখো, এত সুন্দর টিম করে, এত খাতায় কলমে, এত শক্তিশালী টিম করে যখন যদি কোনো প্লেয়ার চোট হয়ে যায়, তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের লস, প্লাস মোহনবাগান যে কোচ তারও কিন্তু লস। কারণ এত ভালো প্লেয়াররা যদি চোট হয়ে বসে থাকে, তাহলে কিন্তু মোহনবাগানেরই লস। তো এবার কথা হচ্ছে, আপুইয়া পরের ম্যাচে অর্থাৎ হায়দ্রাবাদ ম্যাচে কি তিনি খেলতে পারবেন? তো আমার কাছে উত্তর হলো না। হায়দ্রাবাদ ম্যাচে আপুইয়া তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকছেন না, যার কারণে তার বদলে হয়তো সাহাল কিংবা অভিষেক সূর্যবংশীকে নামাতে পারে মোহনবাগান কোচ। তো এবার দেখা যাক মোহনবাগান কোচ তিনি কী করেন, পুরোটাই দেখার মোহনবাগান কোচের উপরে। আর এরপরে যে আপডেট তোমার সঙ্গে শেয়ার করতে চাই, সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে যে আপডেটগুলো বেরিয়ে আসছে, যে গ্রেগ স্টুয়ার্টের বদলে মোহনবাগান নাকি আরও এক স্কটিশ প্রিমিয়ার লিগের প্লেয়ারকে দেখছে, যেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্টের মতনই ক্রিয়েটিভ মিডফিল্ডার, ক্রিয়েটিভ তিনি খেলেন এবং বল তৈরি করেন। তো এরমই একটা প্লেয়ারকে খুঁজছে নাকি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট, এমনটা কিন্তু সূত্রের খবর থেকে পাওয়া যাচ্ছে। তবে তোমাদের কি মনে হয়, আদৌ কি মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট শুরু করে দিয়েছে নাকি করেনি? এবং তোমাদের কি মনে হয়, গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান টিমে রাখা উচিত নাকি মোহনবাগান টিম থেকে তাকে রিপ্লেস করে দেওয়া উচিত? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমার ওপিনিয়ন থেকে বলতে গেলে গ্রেগ স্টুয়ার্টকে এখনও মোহনবাগানে রাখা উচিত, কারণ একটা প্লেয়ারের সবসময় ঠিকঠাক যায় না। হয়তো তার চোট আছে, কিন্তু সে যখন মোহনবাগান টিমের হয়ে খেলে, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট কিন্তু মোহনবাগান টিমের জন্যই খেলে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো তোমাদের কি মতামত, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে, তবে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যখন হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।